2024 সালের শেষের দিকে সিরিয়ার 13 বছরের দাবানল যুদ্ধ এবং 6,50,000-এরও বেশি মানুষের মৃত্যুর পর আসাদ শাসন অবশেষে পতন ঘটায়। তুর্কি সমর্থিত HTS বাহিনী দেশটিতে নতুন করে আক্রমণ চালিয়ে আসাদকে ক্ষমতাচ্যুত করে। সিরিয়ার সংকটের মধ্য দিয়ে তুরস্ক কেবল ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্য রাখেনি, বরং 3 মিলিয়নেরও বেশি শরণার্থী তুরস্কে প্রবেশ করার ফলে দেশের সমাজে বিভিন্ন সমস্যার সৃষ্টি ও মোকাবেলা করতে হয়েছিল তুরস্ককে। ইউনাইটেড স্টেট কুর্দিশদের সহায়তা শুরু করেছিল, তারা IS-কে পরাজিত করতে সক্ষম হয়েছিল, কিন্তু এতে সৃষ্টি হয়েছিল সীমান্তবর্তী কুর্দিশ রাষ্ট্রের মতো একটি প্রাকৃতিক রাষ্ট্র বা PKK। 2024 সালের শেষে আসাদ পতনের পর তুরস্ক হলো প্রধান শক্তি। রাশিয়া ও ইরানের প্রভাব ক্ষীণ হয়, শরণার্থীদের পুনর্বাসন সম্ভব হয়ে ওঠে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ PKK-এর ক্ষমতা হ্রাস পায়। আপনি এখন ভাবতে পারেন এই PKK আবার কে? এই PKK হচ্ছে মূলত কুর্দিস্তান ওয়ার্কস পার্টি, অর্থাৎ এটি একটি কুর্দি জঙ্গি রাজনৈতিক সংগঠন এবং সশস্ত্র গেরিলা গ্রুপ, যা মূলত দক্ষিণ পূর্ব তুরস্ক, উত্তর ইরাক এবং উত্তর পূর্ব সিরিয়ার পার্বত্য কুর্দি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে অবস্থিত। মে 2025-এ PKK ঘোষণা করে যে তারা অস্ত্র ত্যাগ করে রাজনৈতিক পথ বেছে নেবে। এটি তুরস্কের জন্য একটি বিশাল রাজনৈতিক বিজয়। কিন্তু আসাদ পতন শুধুমাত্র তুরস্কের জন্য নয়, ইসরায়েলের জন্য বড় সুযোগ তৈরি করে। আসাদ সরকার ইরানকে সিরিয়ার মাধ্যমে লেবাননে অস্ত্র সরবরাহের সুযোগ দিচ্ছিল। আসাদ সরকার পতনে সেই পথ বন্ধ করে দেয়। নতুন সরকারের HTS এবং আল-শারার প্রভাব নিয়ে অনিশ্চয়তা বাড়ে। 2025 সালের মার্চে আলাউড এলাকা থেকে আসাদ সমর্থন করা বিদ্রোহ শুরু করে। HTS এর জওয়ানরা বিধ্বংসী দমন চালায়, অন্তত 1400 মানুষ নিহত হয়। পরবর্তীতে জুলাই 2025-এ দ্রুজ এবং বেদুইনদের মধ্যে সংঘর্ষে ইসরায়েল হস্তক্ষেপ করে। তারা দ্রুজদের সহায়তা শাসক নিশ্চিত করে। ইসরায়েল, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল এখানে জটিল। তুরস্ক চায় কুর্দদের ক্ষমতা হ্রাস, ইসরায়েল চায় সিরিয়াকে দুর্বল ও বিভক্ত রাখা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিকভাবে তুরস্ককে সমর্থন করলেও শত্রুতা বাড়ার সম্ভাবনা সবসময়ই আছে। সিরিয়ার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তুরস্ক এবং ইসরায়েলের লক্ষ্য একেবারেই বিপরীত। এই সংঘাত হতে পারে মধ্যপ্রাচ্যের পরবর্তী বড় যুদ্ধ। এভাবেই সিরিয়া কেবল একটি দেশ নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক খেলার একটি মূল ক্ষেত্র হয়ে উঠেছে। এখানে প্রতিটি পদক্ষেপই আন্তর্জাতিক প্রভাব বিশাল হয়ে রয়েছে।